হ্যালো এভরিওয়ান, আমি সুজাতা চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজ আমি আর আমার আরেকটা বোন চলে এসেছিলাম শপিং করার জন্য। ফার্স্টেই আমরা এসেছিলাম ডাকবাংলাতে, আর এখানে এসেই আমরা শাড়ি দেখতেছিলাম। যেহেতু সামনে 14ই ফেব্রুয়ারি আর পহেলা ফাল্গুন ছিল, তাই জন্য হালকা কিছু কেনাকাটা করার ছিল। ফার্স্টে এসেই আমরা শাড়ি দেখতেছিলাম। শাড়িও অনেক তাড়াতাড়ি পছন্দ হয়ে গিয়েছিল বোনের, আর আমার শাড়ি আগে কেনা হয়ে গেছে। এরপর আমরা কিছু কসমেটিক কেনার জন্য গিয়েছিলাম, কিছু জুয়েলারি কেনার ছিল, চুড়িও নিয়েছিলাম বসন্তের জন্য। জানি না বের হতে পারবো কিনা, তারপরও আমরা কেনাকাটা করতেছিলাম, শপিং তো করতেই হবে। এরপর ম্যাচিং করে চুড়ি নিলাম, যা যা কেনার কথা ছিল না সেগুলোও কিনে নিয়েছিলাম। মার্কেটে আসলে কত কিছু দেখলেই কিনতে ইচ্ছা করে। দুপুর টাইম যেহেতু সকালে খেয়েই বের হয়েছিলাম, অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল আমাদের। ভাবতেছিলাম কোথায় কি খাওয়া যায়, কিছু একটা খেতে হবে। আমরা এখন হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি বড় বাজার থেকে। এখন আমরা চলে এসেছিলাম একটা ফুড কোর্টে। ফার্স্টে এসেই আমরা খাচ্ছিলাম টাপ কেক। এই যে দুইজনে কেক খাচ্ছিলাম, অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল গাইস। কেক খেতে খেতে আমরা অনেক গল্প করতেছিলাম, অনেক দিন পর দেখা হয়েছিল, তাই জন্য আমাদের কথা শেষই হয় না। কেক খেতে খেতে ভাবতেছিলাম আর কি খাওয়া যায়। এরপর দেখলাম এখানে বার্গার আছে, তাই জন্য আমরা দুটো বার্গার নিয়ে নিয়েছিলাম। এই যে এখন আমরা বার্গার খাচ্ছিলাম। বার্গার খেতে খেতে ভাবতেছিলাম যে আর কোথায় যাব। আমাদের প্রায় কেনাকাটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল যে আমাদের হাতে অনেকটা টাইম ছিল। আর আজ ভাবছিলাম আমি বাড়িতে যাব, বাট যেতে ইচ্ছে করতেছিল না, তাই জন্য বললাম আজ যাব না, একবারে 2-3 দিন পরেই যাব, মানে 1-2 দিন পরেই যাব। এই যে আমরা কিন্তু খাচ্ছি আর গল্প করতেছি। এরপর আমরা একটা রিক্সা নিয়ে নিলাম। এখন যাব আমরা নিউ মার্কেটে একটু কাজ ছিল, যার জন্য আমরা রিক্সাতে উঠে গিয়েছি। ফার্স্টেই আমরা ভাবলাম যে নিউ মার্কেটের পাশে একটা মেলা হচ্ছিল, মেলার ওখানেই যাব। এই যে রিক্সাতে করে এখন আমরা যাচ্ছিলাম, মানে নিউ মার্কেটে যাচ্ছিলাম। নিউ মার্কেটে এসেই ফার্স্টে আমরা ভাবলাম একটু মেলা থেকে ঘুরে আসি। নিউ মার্কেটে এসে আমরা মেলাতে চলে আসলাম। দেন এখানে ঘোরাঘুরি করতেছিলাম। আমি ফার্স্ট টাইম এই মেলাতে আসলাম, আগে কখনো আসিনি। অনেক সুন্দরই ছিল মেলাটা। এখান থেকে আমরা হালকা কিছু কেনাকাটা করলাম, ঘোরাঘুরি করে দেখলাম। মেলাটা খুব সুন্দর ছিল। এরপর আমাদের নিউ মার্কেটের ভেতরে একটু কাজ ছিল, যার জন্য আমরা ভেতরের দিকে যাব। ওখান থেকে কাজ সেরে আমরা চলে আসলাম গল্লামারিতে। বাট এটা আমাদের প্ল্যান ছিল না, হাতে অনেকটা টাইম ছিল, যার জন্য আমরা উইন্ডোসে চলে এসেছি। এসে দেখি যেহেতু দুপুর টাইম, এখন তেমন লোক নাই, অনেক লোকজন কম, আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন। বোন ভিডিও করছিলাম, বলতেছিলাম তুমি ভিডিও করে আসো, দেন আমি ছবি তুলে দিব পরে। তাই জন্য আমি একটু রেস্ট নিচ্ছিলাম, অনেক ঘোরাঘুরি করেছি, একটু টায়ার্ড আছি। এরপর আমি এই যে বসে বসে আপনাদের সঙ্গে বকবক করতেছিলাম। দেন আমাদের এই যে খাবার চলে এসেছিল, আমরা অর্ডার করেছিলাম ক্রিস্পি উইংস মেবি, আর এখানে ছিল ফ্রেঞ্চ ফ্রাই, এর বেশি কিছু না। এখন আমরা দুইজনে গল্প করব আর খাবার খাবো। আমাদের গল্প করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। কখন সন্ধ্যা হয়েছে আমরা একদমই টের পাইনি গাইস, আসলে বুঝতেই পারিনি। মানে এত টাইম ধরে গল্প করতেছিলাম, করতে করতে কখন দেখি বাইরে তাকিয়ে আমি দেখি হঠাৎ করে সন্ধ্যা হয়ে গিয়েছে, বুঝতে পারিনি। এখানে আমরা অনেকগুলো ছবি তুললাম, ভিডিও করে নিয়েছিলাম। বোনকে বলছিলাম আগে যদি জানতাম যে আমরা এত ঘোরাঘুরি করব, তাহলে আর একটু বেশি সাজগোজ করে আসতাম। এই যে এখন আমরা ভিডিও করতেছিলাম, আর এখান থেকে গল্প করে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল। এরপর আমিও বাসায় চলে গিয়েছিলাম, বোনও। আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা এভরিওয়ান, দেখা হবে নেক্সট ব্লগে।